একটা মোবাইল ফোনকে চার্জ করা নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে, যেমন একটা নতুন মোবাইল ফোন কতক্ষণ চার্জ দিয়ে তারপর ব্যবহার করা উচিত, ফোনটা রাতে চার্জে দিয়ে মানে ঘুমিয়ে যদি যান সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, একটা মোবাইলকে কখন চার্জে বসানো উচিত, সবচেয়ে বড় কথা হচ্ছে কিভাবে মোবাইল ফোন চার্জ করলে ফোনের ব্যাটারিটা বেশি দিন টিকবে, এটা নিয়েও কিন্তু আমাদের মনে প্রশ্ন থাকে। আর একটা মোবাইল ফোন যদি আপনি ঠিকঠাক মতো চার্জ না করেন, মানে উল্টাপাল্টা যদি চার্জ করেন, তাহলে কিন্তু মোবাইলের ব্যাটারিটা বেশি দিন টিকবে না এবং সেখান থেকে আপনি ভালো পারফরমেন্স পাবেন না। প্রথমে বলি নতুন মোবাইলের ক্ষেত্রে কি করবেন। মানে আপনি যখন একটা নতুন মোবাইল ফোন কিনে নিয়ে আসবেন, আগে যেটা হতো সেটা হচ্ছে হয়তো 6 ঘন্টা চার্জ দিতে হতো, কিংবা 8 ঘন্টা কিংবা 10 ঘন্টা চার্জ দিয়ে তারপর ফোনটা ব্যবহার করা হতো, কারণ তখন অন্য একটা প্যাটার্নের ব্যাটারি মোবাইলে ব্যবহার করা হতো। বাট এখনকার বেশিরভাগ মোবাইলে কিন্তু লিথিয়াম আয়ন কিংবা লাইপো ব্যাটারি যেটা আছে সেটা ব্যবহার করা হয়। এক্ষেত্রে আপনাকে তেমন কিছু করতে হবে না। একটা জিনিস খেয়াল করলেই দেখবেন যে নতুন যখন একটা ফোন আমরা কিনে নিয়ে আসি সেখানে কিন্তু কিছুটা চার্জ করাই থাকে, হয়তো 20% থাকে, কোনো কোনো মোবাইলে 50% থাকে। তো আপনি যেটা করবেন সেখান থেকে আগে 100% পর্যন্ত ফোনটাকে চার্জ করবেন, মানে ফুল চার্জ করবেন, দেন আপনি মোবাইলটা ব্যবহার করবেন। এখন বলি আপনি একটা মোবাইল কতটুকু চার্জ করবেন, কখন চার্জ করবেন এবং কিভাবে চার্জ করলে আপনার মোবাইলের ব্যাটারি হেলথ ভালো থাকবে এবং বেশি দিন টিকবে। যদিও এটা নিয়ে আমার ডিটেলস ভিডিও দেওয়া আছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। বেশিরভাগ মোবাইল কোম্পানি কিন্তু সেম জিনিস রেকমেন্ড করে, আর সেটা হচ্ছে যদি আপনার মোবাইলের চার্জ 20%-এর আশেপাশে চলে আসে তাহলে আপনি অবশ্যই মোবাইলটাকে চার্জ করবেন এবং 80% কিংবা 85% হয়ে গেলে চার্জার থেকে ডিসকানেক্ট করে নেবেন। আর যদি কখনো এরকম সিচুয়েশন হয় যে আপনাকে বাইরে যেতে হচ্ছে, অনেকক্ষণ আপনি বাইরে থাকবেন, মোবাইলটাকে চার্জ দিতে পারছেন না, সেক্ষেত্রে আপনি 100% বা ফুল চার্জ করতেই পারেন। আর মোবাইল ডিভাইস চার্জের এই ব্যাপারে অ্যাপল কিন্তু অনেক এগিয়ে আছে। অ্যাপলের আইফোন বলেন, আইপ্যাড কিংবা অ্যাপল ওয়াচ যেটা আছে সেখানে কিন্তু ওরা একটা সিস্টেম করে দিয়েছে যে আপনি চাইলে ব্যাটারি অপটিমাইজেশন যদি অন করেন তাহলে 80%-এর ওপরে কখনো চার্জ হবে না। এতে করে যেটা হচ্ছে অ্যাপলের ব্যাটারিগুলো কিন্তু অনেক দিন লাস্ট করছে, কারণ তারা অনেক অ্যানালাইজ এবং গবেষণা করে বের করেছে যে লিথিয়াম আয়ন এবং লিথিয়াম পলিমার যে ব্যাটারি আছে সেটা যদি আপনি কন্টিনিউয়াসলি 80% পর্যন্তই চার্জ করেন সেক্ষেত্রে সেটা অনেক দিন লাস্ট করে এবং ব্যাটারি হেলথ অনেক ভালো থাকে। সো আশা করি ছোট্ট এই ভিডিওটা দেখে আপনার মোবাইল চার্জ করা নিয়ে যেসব কনফিউশন ছিল সেগুলো দূর হয়ে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।